আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি নুডলস। আমি আজকে আপনাদেরকে ভেজিটেবল এগ নুডলস তৈরি করে দেখাবো। খুব স্বাস্থ্যকর উপায়ে এই রেসিপিটি কিন্তু বাসায় তৈরি করে ফেলা যায়, আর বাসার সবাই অনেক পছন্দ করবে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এর ভিতরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি 2 পিসের মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর আমি দেখার সৌন্দর্যের জন্য 2 কালারের নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর ভিতরে আমি কিছু সবজি অ্যাড করব। মটরশুঁটি 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো নাড়াচাড়া করে যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে সবজিটা, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে আর একটু মিশিয়ে নিচ্ছি সবজিটাকে। তো যখন মেশানো হয়ে গিয়েছে তখন একটা সাইড করে নিচ্ছি, আর আরেকটা সাইড ফাঁকা রাখছি। তো এই ফাঁকা সাইডটায় আমি একটা ডিম ভেঙে নিব। আমি যেহেতু 1 প্যাকেট নুডলস করব, তার জন্য আমি একটা ডিম এখানে ভেঙে নিলাম। এটাকে আমি স্ক্রাম্বল করে নিব। তো আমি কিভাবে করছি কাজটা দেখেই বুঝে নিন। তো আমি এরকম নাড়াচাড়া করে স্ক্রাম্বল করে নিয়েছি। এখন এই সবজির সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের একটু তেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু একটু দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট আগে থেকে সিদ্ধ করা নুডলস। নুডলসটা যেহেতু আপনারা সবাই সিদ্ধ করতে জানেন, এই জন্য আমি আর সিদ্ধটা দেখালাম না। তো আমি নাড়াচাড়া করে সবজির সাথে নুডলসটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। যখন এইভাবে মেশানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের ভিতরে থাকে যে নুডলসের মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। নুডলসের মশলাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সয়া সস হাফ টেবিল চামচ পরিমাণ। আর সয়া সস আর নুডলসের মশলা দিলে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে এবং নুডলসের মশলায়ও কিন্তু লবণ থাকে। এখন আমি নাড়াচাড়া করে 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন নুডলসটা নামিয়ে নিতে হবে, নামানোর আগে এখানে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করব 2 থেকে 3 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আমারটা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা বাসায় নুডলসটা তৈরি করে দেখবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে, সেই সাথে তো বড়রাও অনেক মজা করে খেয়ে নেবে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।